তো ব্লু ফ্ল্যাগ বিচ দেখে বেরোচ্ছি আমরা। এখন বালাসোরের কাছাকাছি, 1:30 বাজে। হোটেল অফিস সাথে ছিল। তো আজকে আমাদের পুরীর শেষ দিন। আজকে আমরা রওনা হচ্ছি, গাড়িতে লাগেজ করে সব কিছু করে বেরিয়ে যাচ্ছি। এখন সকাল 7:30 বাজে। ব্লু ফ্ল্যাগ বিচটা ঘুরে যাব। খুবই ভারী মন, আমরা কেউ যেতে চাই না, মাম্মও যেতে চায় না, কিন্তু কিছু করার নেই, যেতে হবেই, এটাই লাইফ। আবার আমরা আসবো পুরীতে। পুরীতে আসলে বারবার এসেও মন ভরে না আর কি, তাই তো মাম? হ্যাঁ, পরের বার আবার আমরা পুরী আসবো খুব তাড়াতাড়ি। আপাতত কলকাতা যাই, যাওয়ার পথে দেখাই কি কি দেখতে পাই আমরা। দেখতে পেলি আছে কই কোয়ালিটি ওয়ালস? ভিক্টোরিয়ার নিচে সেই মোমো ছিল। এই দেখ মাম, আমরা যখন আগে পুরী এসেছিলাম তখন এই জায়গাগুলোতে ছিল। এই হোটেলটায় থাকিনি, এই হোটেলটাতে এবারে চাইছিলাম, কিন্তু এই হোটেলে পাইনি। এই হোটেলটা পেলে খুব ভালো হতো। তারপরে আমি আর দাদা এসে এই যে বড় হোটেলটা দেখছিস, এটা বলে পুরী হোটেল। বা সাদা করে দিয়েছে, লাল ছিল তো। এই রেস্টুরেন্টটা হ্যাঁ, এই তো আমরা চলে এসেছি ব্লু ফ্ল্যাগ বিচের পার্কিংয়ে। অনেক বিশাল বড় পার্কিং, 20 টাকা নিল ঢুকতে। তো একবার ব্লু ফ্ল্যাগ বিচটা ঘুরতে ঘুরতে দেখে যাওয়ার ইচ্ছে ছিল। খুব পরিষ্কার বিচ, ওয়ার্ল্ডের কয়েকটাই আছে যেগুলো ব্লু ফ্ল্যাগ বিচ, তার মধ্যে এটি একটু অন্যতম। এই যে এটা ব্লু ফ্ল্যাগ বিচ। একটা অদ্ভুত ব্যাপার দেখুন, এখন সকাল 8:10, চাঁদ দেখা যাচ্ছে। এই জায়গাটা আবার অন্যরকম পুরী, মানে পুরীর যে ভিড় ভাড় সেই জিনিসটা নেই। শান্ত নিরিবিলি পরিবেশে কেউ যদি পুরীতে কাটাতে চান তাহলে এই জায়গাটা বেশ ভালো। কিন্তু আমার পার্সোনালি পুরীর ভিড়ভাড়টাই পছন্দ লাগে। তো ব্লু ফ্ল্যাগ বিচ দেখে বেরোচ্ছি আমরা। এখন একটু ব্রেকফাস্টেতে আরও কিছু দেখতে দেখতে দেখি রাস্তায় যাওয়া যায়। কালকে যেহেতু ছুটি আছে, তো বাড়ি ফেরার সেরকম তাড়া নেই, একটু রাত হলেও হবে, কোনো অসুবিধা তো কিছু নেই। ব্রেকফাস্টের জায়গা একটা খুঁজতে হবে, ব্রেকফাস্ট দেখি। আর চলুন, ভালোই লাগলো ব্লু ফ্ল্যাগ বিচ। এই আমরা এসেছি সাক্ষী গোপালে। বর্ষা গেছে ভেতরে, আমি শুধু পার্কিংটাই দাঁড়িয়ে আছি, কারণ মাম ঘুমোচ্ছে, ওকে তুলে নিয়ে যাওয়াটা এখন মুশকিল। তো আমরা এই পুরী ছেড়ে বেরিয়ে যাচ্ছি, পিপলি ক্রস করছি। এবার একটু খাওয়া দাওয়া করে নিতে হবে, একটু টি ব্রেক একটা নিতে হবে, তারপর আবার এগোবো।
316 ছেড়ে NH16 ধরে নিলাম। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে এখনো 8 ঘন্টা 15 মিনিট। দেখা যাক। ফেরার পথে আমরা এখন ক্রস করছি একটা ব্রিজ, এটা হচ্ছে কথাজড়ি রিভার ব্রিজ। মহানদী ক্রস করছি আবার আমরা। হ্যাঁ, ফেরার পথে আবার আমরা মহানদী ক্রস করছি। লাল হয়েছিল সেগুলো চলছে। এখন বালাসরের কাছাকাছি 1:30 বাজে, হোটেল খুঁজছি। হোটেল খুঁজতে খুঁজতে আসলে হোটেল এই জায়গায় ভালো কোনো হোটেল পাওয়া যাচ্ছে না। এবার এই একটা হোটেল পেয়েছি, জানি না বর্ষা গেছে ভেতরে কথা বলতে। হোটেল ময়ূর, জানি না ভেতরে ভালো হবে কি খারাপ হবে। যদি ভালো হয় পছন্দ হয় তাহলেই যাবো, আদারওয়াইজ যাবো না। তাহলে আবার একটু এগিয়ে যেতে হবে আমাদের। গাড়ি এখনো পার্ক করিনি, ও আসুক। জলের শর্ট টলতে তো ক্রস করছি আমরা জলেশ্বর টোল। এখন বাজে 4:15। আবার সেই এয়ার স্ট্রিপ দিয়ে আমরা ফেরত যাচ্ছি। এখন বাজে 4:44। শেরে বেঙ্গল ক্রস করে গেলাম, শেরে পাঞ্জাব। এই যাওয়ার সময় কোলাঘাটে কি এক্সাইটমেন্ট থাকে, কোলাঘাটে দাঁড়াবো, ব্রেকফাস্ট করবো, তারপরে যাব। আর ফেরার সময় কোলাঘাটটা দেখলেই মনটা খারাপ হয়ে যায়। এই কোলাঘাট চলে এলো মানে বাড়ি দিতে চলে এলাম আর কি। দেখি আমরা কোলাঘাটে দাঁড়াচ্ছি না, আমরা ওই আগে হোটেল অভিজিৎ যেটা দেউলটি সেটাতে দাঁড়াচ্ছি। সেটা ফাঁকাও থাকে আর হোটেলটা ভালো। সেটা দাঁড়িয়ে মোটামুটি ওখান থেকে তারপরে আমরা ঢুকে আমাদের ট্রিপটা মানে আমাদের বাড়ি চলে যাব। ক্যামেরা আছে সামনে 65 সিরিজ মিনিট। আমরা এসে পৌঁছেছি হোটেল অভিজিতে। সাজানো আছে, চা কফি খাই, স্ন্যাক্স খাবো, খেয়ে এবার সোজা বাড়ি। আর কফির সাথে অর্ডার দিয়েছিলাম রেড পেপার ফিশ। এই ডিশটা এদের খুবই ভালো বানায়, এর আগেও আমরা খেয়েছি। এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে একটা শর্টস আছে, দেখবেন, খেতে ভালো। তো এটাই আমাদের আজকের ডিনারটা করে নিই। তো এখন বাজে রাত্রি 10:30। আমরা 3
ঘন্টা ধরে দেউলটি থেকে এই নিবেদিতা টোল প্লাজা অবধি, নিবেদিতা সেতু অবধি রাদার এসে পৌঁছেছি। 3 ঘন্টার ওপর অলমোস্ট জ্যামে দাঁড়িয়ে 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 ফাইনালি এই রাত্রি 10:30টার সময় আমরা এখন নিবেদিতা সেতুর কাছাকাছি পৌঁছেছি। অ্যান্ড লুকিং ফরওয়ার্ড যে সামনে কোনো জ্যাম আর আমাদের জন্য অপেক্ষা করছে না, টোল ক্রস করে এবার চলে যেতে পারবো। সামনে আর জ্যাম নেই, ফগ আছে কিছুটা। নিবেদিতা টোল প্লাজায় ঢুকছি আমরা, আর এর সাথেই আমাদের এই পুরীর 2026 31শে ডিসেম্বর আমাদের শেষ হলো। ঠিক আছে, মানে ট্রাফিকটাও আমি বলবো, এখন আর কি বলবো, আর ট্রাফিকটাও একটা পার্ট অফ ড্রাইভিং। এই যে 3 ঘন্টা 3.5 ঘন্টা আমরা জ্যামের মধ্যে ফেসেছিলাম, এটাও একটা এক্সপিরিয়েন্স। এরকম কোনোদিনও এর আগে হয়নি। কেন ওখানে জ্যাম হচ্ছে, কী জন্য জ্যাম হচ্ছে কেউ জানে না, প্রশাসন কী করছে আমরা জানি না, যদিও প্রশাসনের উপর আমাদের খুব একটা আস্থা নেই। যাই হোক, 2026 শেষ হতে চললো, 31 ডিসেম্বর হয়ে গেল, 10:30 বাজে, আর মাত্র 1.5 ঘন্টা আসে। তো আশা করি 2026 সবার ভালো কাটবে, আর আমরা নতুন নতুন ট্রিপে যেতে পারবো। তো এই বলে আজকের মতো আমাদের পুরী ট্রিপ এই ছোটোখাটো জিনিসগুলো ছাড়া খুবই ভালো হয়েছে, খুবই মজার হয়েছে। সব কিছু যা যা প্ল্যান করেছিলাম সেরকমভাবেই হয়েছে। আর বাস, অ্যান্ড এখন আমরা দেখতেই পাচ্ছি আমরা খুব ভালো স্পিডে নিবেদিতা সেতু ক্রস করতে চলেছি। অ্যান্ড মাকে দর্শন করে আমাদের ট্রিপ শুরু করেছিলাম, আর মাকে দিয়েই আমাদের ট্রিপটা শেষ হলো। সবাই ভালো থাকবে, হ্যাপি নিউ ইয়ার টু অল।